তো ভাই সামনে ঈদ আসছে, রোজার ঈদ। আর ঈদ আসছে আর বাংলাদেশে শাকিব খানের সিনেমা রিলিজ করবে না সেটা তো হতে পারে না। এবার ঈদ উপলক্ষে বাংলাদেশে শাকিব খানের যে সিনেমাটা আসছে তার নাম হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। আর সিনেমাটা আজকে একটা টিজার বা প্রি ব্লাস্ট রিলিজ করেছে। সেটা কেমন হলো সেটা নিয়ে আমি কথা বলবো। লেট স্টার্ট। তো ভাই ওভারঅল আমার এই টিজারটা মানে এক কথায় বলতে গেলে মুখ খারাপ করেই বলছি, অত্যন্ত বালবিছি লেগেছে। ঠিক আছে, বাংলাদেশের যারা এই সিনেমার মেকার্সরা আছে, রাইটার বলুন, ডিরেক্টরস বলুন, প্রডিউসার্স বলুন, আমি ড্রামা বা না মানে নাটকের কথা বলছি না বা টেলিফিল্মের কথা বলছি না, এই যে সিনেমার মেকার্সদের একটা খুব বাজে স্বভাব আছে। সেটা আজ থেকে না, সেটা বহুদিন ধরেই। একটা কোনো কাজ যদি চলে যায় মার্কেটে, ওই কাজটাকেই পরের প্রত্যেকটা কাজে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। এই যে শাকিব খান বলে যে অ্যাক্টারটাকে আমি একটা টাইমে খুব রোস্ট করতাম আর কি, বাট প্রিয়তমা আর রাজকুমার দেখে আমার বেশ ভালো লেগেছিলো। ঠিক আছে, আর এটা আমি মনে করি যে ছেলেটার মধ্যে বা লোকটার মধ্যে ক্যালমা আছে, স্ক্রিন প্রেজেন্স আছে, স্টারডাম আছে। ঠিক আছে, অ্যাক্টারও খুবই ভালো, তো সেটা কোনো ডাউট নেই। বাট মেন প্রবলেম হচ্ছে ভাই মেকার্সদের মধ্যে। এই শাকিব খান গত 20 বছর ধরে, কোভিডের আগের কথা বলছি, গত 20 বছর ধরে ভাই একই সিনেমা বানিয়ে গেছে। এখানেও সেম, এই একটা তুফান ওয়ার্ক করে গেছে। এবার শাকিব খানের যত সিনেমা রিলিজ করছে বা করবে আপকামিং, সবই ওই তুফান বা ওই স্টাইলেরই হবে। এই যে টিজারটা এসছে এখানে, এই টিজারটা ভালো করে দেখবেন, পুরো মনে হচ্ছে কেউ তুফান আর লাস্ট ইয়ার ঈদে যে সিনেমাটা এসেছিলো বরবাদ, ওই দুটোর ক্রস ব্রিড করিয়েছে। কোনো ইনোভেশন নেই, ওই এক সেট, এক কালার গ্রেড, এক ব্যাকগ্রাউন্ড স্কোর, সেম কাইন্ড অফ সিনেমাটোগ্রাফি, ইভেন ভাই ক্যারেক্টারাইজেশনও সেম। মনে হবে বরবাদ আর শাকিব খানের যে তুফানের ক্যারেক্টারটা ছিল, ওই দুটোকেই মিশিয়ে বসানো হয়েছে, তার চুলটা হলুদ করে দিয়েছে। বাকি সেম জিনিস, সেম কাইন্ড অফ ড্রেসিং ফেসিং সব কিছু। আর মানে এই অ্যানিমাল আর কেজিএফ জবে থেকে রিলিজ করেছে আমাদের ইন্ডিয়াতে, তো ইভেন এই ধরনের সিনেমাতে ইন্ডিয়াতেই প্রচুর হচ্ছে, তো বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে ভাই? ওরাও সেমই করছে। ইভেন লাস্ট ইয়ার একটা হিন্দি সিনেমা এসেছিলো, প্যারোডি সিনেমা, যেটার নাম ছিল ব্যাড অ্যাজ রবি কুমার। ঠিক আছে, শাকিব খানকে আমার প্রথমে মনে হচ্ছিল যে ব্যাড অ্যাজ রবি কুমারের হিমেশের যে ক্যারেক্টারটা রবি কুমার, ও ভাই চুলটা ব্লন্ড করে এসেছে। মেনলি শাকিব খানের যে অডিয়েন্স আছে, এরা ভাই এদের পাত্তা দেওয়ার যোগ্য অডিয়েন্স নয় এরা। ঠিক আছে, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটাতে আমি আসছি না। এরা হচ্ছে, এদের কাছে ভাই শাকিব খান যদি হেগেও দেয়, এরা সেটাও খেয়ে ফেলবে। আর খেয়ে ফেলে ভাই দাদা কি খাওয়ালে, আর কিছুই না। আর এই জন্যই শাকিব খান কিন্তু অ্যাকচুয়ালি সুপারস্টার হয়েছে, আর কিছুই না। কিন্তু এখানে পিয়ানো বন্দুকটা যেটা দেখিয়েছে, সেটা হচ্ছে আবার ফ্লেক্সিবল, মানে ফোল্ড হয়ে যায়। তো ওই যে নলটা যেটা আছে বন্দুকে, ওই নলটা ফোল্ড হয়ে যায় মুখ মানে মেন ধরার জায়গাটা থেকে, বা এই যেটা আর কি বলি, আমি ওই অতটা টার্মে আসছি না। তো একটা সিন আছে যেখানে ওই নলটা যে বেন্ড হয়েছিল, সেটা অটোমেটিক ফিট হচ্ছে, দিয়ে ফায়ার হচ্ছে। ঠিক আছে, তো কিন্তু মেন হচ্ছে যখন ওটা ফিটটা হচ্ছে, বন্দুকের যে বেসিক জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে নলটা লাগছে, ওখানে ভাই কোনো ফুটোই নেই। তো গুলিটা আসবে কোথা থেকে? মানে এদের বেসিক অ্যাটেনশন টু ডিটেলটাও নেই। এবার কেসটা হচ্ছে এই বাংলাদেশের, এদের হচ্ছে কোনো নিজেদের তো কোনো ক্রিয়েটিভিটি নেই, যা মার্কেটে চলছে কপি করে দাও। তো এখানেও তাই, এই রিসেন্টলি চলছে একটা হিরো হবে, দাড়ি ফাড়ি হবে, একটা কোট ফোট স্যুট ফুট সব পরে থাকবে, ঝিকঝ্যাক, একটা মেশিন গান চালিয়ে দিলেই হেভি সেক্সি লাগবে। তো এবার ওটাই তুফান থেকে চলে আসছে। এবার তুফানে ওটা ওয়ার্ক করেছিল কারণ প্রথমে শাকিব খান প্রথমবার করছিল, আর সেকেন্ড হচ্ছে রাইহান রাফি ডিরেক্টর ভালো, সো ওই নুয়ান্সটাকে ব্যালেন্স করতে পেরেছিল, যেটা এই সিনেমার ডিরেক্টর তো নয়, তো এখানে করতে পারিনি সেটা। এবার খালি ভালো জিনিস কি, পয়সাটা খরচা করা হচ্ছে, তো বোঝা যাচ্ছে যে ভাই একটা কস্টলি কাজ হয়েছে, এই আর কি। ওভারঅল টিজারটা অত্যন্ত জঘন্য লেগেছে আমার। মানে ইভেন যদি বরবাদের একটা টিজার বা সামথিং কিছু এসেছিলো, বা তুফানের যে টিজারটা এসেছিলো সেটাও আপনারা দেখেন, গ্রেট ছিল। মানে তুফানের টিজারটা তো মানে অন্য লেভেলের ছিল। এখানে এই টিজারটা আমার কাছে ওয়ার্ক করছে না, কারণ ভাই আমার মনে হচ্ছে আমি সব তো দেখেই ফেলেছি। দেয়ার ইজ নাথিং নিউ ইন দিস টিজার।